185.26 বর্গ কিলোমিটারের কবিরহাট উপজেলায় জনসংখ্যা রয়েছে প্রায় 1,96,944 জন। এই উপজেলায় একটি মাত্র বিনোদনের স্পট শিরিন গার্ডেন। শিরিন গার্ডেন স্থাপিত হয় 2021 সালে স্বল্প পরিসরে 20 টাকা প্রবেশ মূল্যে। বর্তমানে যার প্রবেশ মূল্য রয়েছে 40 টাকা। এছাড়া এখানে রয়েছে স্বল্প মূল্যের উন্নত মানের খাবার সহ বস্ত্র, কসমেটিক কেনাকাটার সুব্যবস্থা। নোয়াখালী কবিরহাট উপজেলার সুন্দরপুর ইউনিয়নের তেঁতুলতলায় এটি অবস্থিত। এই শিরিন গার্ডেন পার্কটিতে রয়েছে নজর কাড়ার মতো কৃত্রিম ঝর্ণা, শিশুদের বিভিন্ন ধরনের দোলনা, দৃষ্টিনন্দন ফোয়ারা, অসাধারণ লেক, বিভিন্ন বন্যপ্রাণীর ভাস্কর্য, অত্যাধুনিক কাঠের তৈরি কটেজ সহ মন জোড়ানো বিনোদনের সরঞ্জাম। দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বলে দেয় অনেক আনন্দ পায় বিনোদনপ্রেমী মানুষরা। শিশু, কিশোর কিশোরী থেকে শুরু করে সব বয়সী বিনোদনপ্রেমীরা একটু সময় পেলে ভালো সময় কাটানোর জন্য ছুটে আসেন এই শিরিন গার্ডেনে। এমন আনন্দ আর অনুভূতির কথা তুলে ধরেন দর্শনার্থীরা। কিন্তু আসার পরে খুব ভালো লাগতেছে, নিজের ওয়াইফকে নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ সবগুলো মিলিয়ে খুব সুন্দর আয়োজন করছে, সবগুলো সাজগোজ খুব সুন্দর হয়েছে। নোয়াখালীতে কবিরহাট উপজেলার মধ্যে তেঁতুলতলায় এত সুন্দর একটা পার্ক করা, এমনকি পার্ক মালিক শিরিন গার্ডেনকে ধন্যবাদ। আমি শহর থেকে আসছি, অনেক ভালো লাগতেছে এবং ছেলে মেয়েকে নিয়ে একটু আনন্দিত করতেছি। ফার্স্ট টাইম এসেছি, ভালো লাগতেছে। ফার্স্ট টাইম এসেছি তো আর কখনো আসিনি। ঘুরতে আসছো, তোমার কাছে কেমন লাগতেছে? 2021 সালে সুন্দরপুর ইউনিয়নের সম্ভ্রান্ত সিদ্দিকিয়া পরিবারের সন্তান নাসির উদ্দিন এই শিরিন গার্ডেন প্রতিষ্ঠা করেন, কিন্তু সকলের সহযোগিতা পেলে আগামীতে আরও বড় পরিসরে করার পরিকল্পনা হাতে নিয়েছেন। আসলে আপনারা সবাই জানেন, নোয়াখালীতে আমরা যারা বসবাস করি, নোয়াখালীতে বিনোদন কেন্দ্র বলতে একেবারে নাই বললে চলে। তো আমার এখানে কিছু পৈতৃক সম্পত্তি প্লাস আমার কিছু বৈকিত সম্পত্তি যারা আমি চিন্তা করলাম আমি এমন একটা কিছু করতে চাই যেন এই এলাকার মানুষ বিনোদন পায়, মানুষ যেন আনন্দ পায়, এবং আমাদের এখানে বাচ্চাদের মানসিক বিকাশ ঘটার জন্য, ওদের বেড়ে ওঠার জন্য আসলে সেরকম কোনো প্লেস নাই। তো 2021 সালে আমি একদম ক্ষুদ্র পরিসরে এখানে একটা শিশু পার্ক ছোট্ট করে শুরু করি। এটা ধীরে ধীরে আপনাদের সহযোগিতা, এবং আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই এখানে প্রশাসনকে, ধন্যবাদ জানাতে এখানে স্থানীয় নেতৃবৃন্দকে। ওনারা আমাকে এত বেশি সাপোর্ট দিচ্ছেন, এবং ওনারা যদি আমার হাতে হাত না মিলিয়ে থাকতেন, কাঁধে কাঁধ না মিলিয়ে থাকতেন, ওনাদের সহযোগিতা থাকলে হয়তো এই প্রতিষ্ঠান এখানে আসতে পারতো না। তো আমি স্বপ্ন দেখি একদিন এই প্রতিষ্ঠান এই জেলাতে নাম করবে, সুনাম অর্জন করবে। ইতিমধ্যে অলরেডি একটা সুনাম অর্জন করছে। আমাদের এখানে প্রচন্ড একটা নিরাপত্তা ব্যবস্থা আছে, ভালো ধরনের খাবারের ব্যবস্থা আছে, এবং আপনার একই ছাদের নিচে আপনি সুলভ মূল্যে কেনাকাটার ব্যবস্থা আছে। ইনশাল্লাহ আমরা আগামী 3 মাসের মধ্যে এখানে রাত্রি যাপনের ব্যবস্থা করব। আমাদের এই এলাকা থেকে যারা সুদূর বিদেশে যান বেড়াতে, কক্সবাজার যান বেড়াতে, বিভিন্ন ডিস্ট্রিক্টে বেড়াতে যান, তারা কিন্তু ইচ্ছে করলে মানে বউ বাচ্চা সন্তান নিয়ে এখানে রাত্রি যাপন করতে পারবেন। আমি সকলের প্রতি অনুরোধ করব, শিরিন গার্ডেনের নিচে লেখা আছে শিরিন গার্ডেন আপনার বিনোদনের সাথী। তো আপনার বিনোদনের সাথেই আপনার সাথীর সাথে আপনি পথ চলবেন, আপনার সাথীর সাথে আপনি থাকবেন। এবং টিকিটের মূল্য এত ন্যায্য মূল্য, 40 টাকা এখন টিকিটের মূল্য। আমরা 2021 সালে শুরু করি 10 টাকা, 22 সালে 20 টাকা, 23 সালে এটা 30 টাকা, 24-এ এখন 40 টাকা করছি। আমি অলরেডি কমিটমেন্ট করছি আর দীর্ঘ সময় টিকিটের দাম বাড়বে না, কারণ আপনারা জানেন যে দ্রব্যমূল্যের দাম বাড়ছে। আমাদের যারা এখানে কাজ করেন, আমাদের স্টাফ যারা আছেন, আমাদের সহকর্মী যারা আছেন, তাদের বেতন বৃদ্ধি করতে হচ্ছে, বিভিন্ন সুযোগ সুবিধা দিতে হয়, যার কারণে তারা যদি ভালো না থাকে তাহলে প্রতিষ্ঠান ভালো চলবে না। এই জন্য আমি বলতে চাই যে আপনারা 40 টাকার টিকিট যেটা করা হয়েছে, এটা আপনারা বিবেচনা করে দেখবেন, এটা খুব বেশি মূল্য না। এখনকার যে দ্রব্যমূল্য, এখনকার যে বাজারে মানুষের জন্য যে খরচ, আর্নিং, এটার সাথে যদি তুলনা করেন খুব বেশি কিছু না। এবং আরো একটা সুখবর হলো, আপনারা জানতে পারবেন যে এখানে ঢুকার পরে 40 টাকার পরে আপনাকে কোনো রকমের এক্সট্রা কোনো হিডেন চার্জ এবং কোথাও যেন কোনো চার্জ দিতে হয় না। তো আমি মনে করি এই এলাকাবাসী, এই সুন্দরবনবাসী, এই কবিরহাট উপজেলাবাসী আমাকে সর্বাত্মক সহযোগিতা করবে। আমি কথা দিচ্ছি, আমি যতদিন বেঁচে আছি আমি মানুষের জন্য
কাজ করব, এলাকার মানুষের জন্য কাজ করব, এলাকার শিক্ষা নিয়ে আমি কাজ করতে চাই। আমি অলরেডি কাজ করে শুরু করছি। আমি এখানে একটা মসজিদ তৈরি করে দিচ্ছি, আমি একটা পাঠাগার তৈরি করছি, আমি একটা এতিমখানা তৈরি করতেছি এবং আমি চাই সকলের যদি সহযোগিতা থাকে, সকলে যদি আমাকে সহযোগিতা করে। আবার আমি প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই, আমি এখানে স্থানীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাতে চাই। তাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠান আরো সুন্দর রূপ নেবে বলে আমি আশা ব্যক্ত করি। কর্মব্যস্ত জীবনকে একটু স্বস্তি দিতে বিনোদন চায় না এমন মানুষ নেই বললে চলে। একটু বিনোদন পেতে আপনিও সপরিবারে আসতে পারেন এই শিরিন গার্ডেনে। কাজী মঈনুদ্দিন রবিন, নোয়াখালী নগর টিভি, নোয়াখালী।